পুলিশের সাবেক আইজিপি বেনজির দুবাইয়ে আটক। এর আগে 2024 সালে যখন তার বিপুল অবৈধ সম্পত্তির তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়, সেই সময় আমি এক্সাক্ট ডেটটা বলছি 2 এপ্রিল 2024, তখন তিনি দেশে ছিলেন না এবং তিনি দেশের বাইরে যেয়ে তিনি একটি পোস্ট করেছিলেন, ফেসবুক পোস্ট, ব্যঙ্গ করে বলছিলেন দু একজন অনেক ক্ষিপ্ত, খুবই উত্তেজিত হয়ে এক্ষুনি সম্পাদকীয় উপসম্পাদকীয় প্রবন্ধ লিখে ফেলছেন, দয়া করে সামান্য ধৈর্য ধরুন, ঘোষণা তো আছে, কুৎসা কিস্সা আভি ভি বাকি হায়। প্রশ্নটা হচ্ছে, তিনি কিস্সা এখনো বাকি আছে বলেছেন, এবার তাকে দেশে ফিরিয়ে এনে কি সেই কিস্সা প্রকাশ্যে আনা হবে? ধন্যবাদ আপনাকে। বেনজির আহমেদের আজকের যে গ্রেপ্তারের সংবাদ, এটি কিন্তু আজকে জনমনে একটা বিরাট প্রশান্তি সৃষ্টি করেছে। সারা দেশে আচ্ছা মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু এই বিষয়টি। অবশ্যই এই সরকার বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিষয়ে, তাদের গ্রেপ্তারের বিষয়ে, তাদের বিচারের বিষয়ে যে আপসহীন, তার একটি উদাহরণ। বিগত সরকারের সময় যে কয়জন ব্যক্তি শেখ হাসিনাকে টিকিয়ে রাখা এবং জনগণের বিরুদ্ধে অবস্থান, গুম খুনের নায়ক, তাদের মধ্যে অন্যতম আজকে বেনজির আহমেদ। আমরা মনে করি এই সরকার প্রাথমিকভাবে গ্রেপ্তারের মধ্য দিয়ে যে সফলতা দেখিয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই, সবারই স্বাগত জানানো উচিত। আমরা মনে করি আরেকটি প্রক্রিয়া রয়েছে, যে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ইন্টারপোলের মাধ্যমে আমরা প্রত্যাশা করি দ্রুত সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে এনে তাদের বিচারের সম্মুখীন করা হোক। তা সেক্ষেত্রে আমার মনে করি এটি একটি মাইল ফলক। আর অতীতে যে তার কর্মকাণ্ড, সেগুলো ইতিহাসে নজিরবিহীন। উনি যেভাবে দম্ভ দেখিয়ে বিরোধী পথের মানুষদেরকে হয়রানি করেছেন, সেটা নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশের ইতিহাসে একজন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, যিনি জনগণের ট্যাক্সের টাকায় তার বেতন হয়, অন্য অন্য সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই সুযোগ সুবিধা নিয়ে উনি শুধু বিরোধী পথের উপরেই শুধু দমনপীড়ন চালায়নি, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশকে অর্থনীতিকে দুর্বল করেছে। বাংলাদেশের যে বিশ্ব দরবারে যে আমাদের যে পুলিশ বাহিনীর যে মর্যাদা ছিল, সেটি বিঘ্নিত হয়েছে। এই পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে। পুলিশ বাহিনীকে তারা দলীয়ভাবে ব্যবহার করতে গিয়ে কম বেশি সব সরকারই কম বেশি কিছুটা পুলিশকে ব্যবহার করার চেষ্টা করেছে, কিন্তু তাকে শেখ হাসিনা যে ব্যবহার করেছেন, উনিও স্বইচ্ছা যে ব্যবহৃত হয়েছেন, তা সেটি বাংলাদেশ পুলিশের জন্য কলঙ্কজনক। আমরা মনে হয় যে যদি দ্রুত সময়ের মধ্যে তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হয়, তাহলে আগামীতে বাংলাদেশ পুলিশের কেউই এই সাহস পাবে না। আমিও এই প্রোগ্রামের মাধ্যমে দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সবার সাথে, জনগণের সাথে তাল মিলিয়ে আমি। জি, আহসান জাফির তুহিন, আপনাকে ধন্যবাদ।